হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো এখন 11টা বাজছে, তো আমি এখন ঘুম থেকে উঠলাম। উঠার পর এখন স্নান টান করবো। আই থিঙ্ক দিদিভাই বাজার নিয়ে আসুক। তো মা যেহেতু থাকবে না, তো আমাকে আর দিদিভাইকেই রান্না করতে হবে আজকে। তো আজকে ভাবছি আবার আজকে ছাদে রান্না করব। তো দেখা যাক কতটুকুটা কি করতে পারছি, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমাদের ক্রিসমাস কেমন কাটলো তোমরা অবশ্যই কমেন্টে বলিও। কে স্নান করবো না তোর মতো আছি। এই যে এখানে ইয়ে করছে, মাল ধুচ্ছে সেটাই বলছি। আজকে আমরা একটা নতুন রেসিপি করব। কি রেসিপিটা জানো? চিতল মাছের মুইঠা। চিতল মাছ, রুই মাছ আছে। ও তাহলে আমরা আজকে রেসিপি করব রুই মাছের তেল ঝাল। না, রুই মাছের তেল চচ্চড়ি তুই বানাবে, আর আমি এখানে পেঁয়াজ আলু টালু এগুলো কাটাকুটি সবকিছু কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজ, দিস ইজ পেঁয়াজ। ও সরি, তোর সাথে থেকে না কাটিয়ারে ভাষা চলে আসছে। তো অবশ্য আমরা ছোট থেকে পেঁয়াজি শিখেছি। দিস ইজ পেঁয়াজ। তুই এবার যদি ভালো হয় তাহলে কি করব? অবশ্য ভাষাটা চেঞ্জ করতেও হবে, কারণ সবাই আমাকে গাইয়া বলে, যেটা আমার একদমই পছন্দ না, যে আমার নাকি গাইয়া সবের মতো ভাষা। তো আর কি জানো বলে, নতুন বছরে এইটাই প্ল্যান আছে যে হচ্ছে নিজেকে চেঞ্জ করব, অনেকটা চেঞ্জও করব, ইমপ্রুভও করব, দুটাই করব একদম পুরো। নেগেটিভ না পজিটিভ? আর এর থেকে নেগেটিভ আর কি হবো আমি? না, যেটা সত্যি কথা, আর সত্যি কথা বলবো একদম, যেটা আমি বলিও অ্যাজ ইউজুয়াল সবসময় সত্যি কথা। তোর বর কে খাবে? তোর বর না, আমার বরেরটা। হ্যাঁ, এটা আমার বরকে খাইয়ে দেবো। আর বরেরটা তো আজো। আর ওর নেক্সট মান্থে বিয়ে আছে, ফেব্রুয়ারির 29 তারিখ। হ্যাঁ, ফেব্রুয়ারির 29 তারিখে বিয়ে আছে ওর। ফেব্রুয়ারির 30 তারিখ। 29 ভাই? না না, 30 না, এটা একদিন পিছিয়েছে। 25 হয়, এটা 25 চলছে। 25-এ পাতবো, 29 বললাম। হ্যাঁ, 25 কি লিপিয়ার আছে? না, লিপিয়ার আছে না। তুই আসলে নিজেও জানিস না যে এটা কথা। তুই ভেবেছিস 24, বল যে শিওর না তুই 24 ভেবেছিস। ওসব না, না আমি বললাম কি, না না, তুই যেটা ভেবে বলে দিচ্ছি কারণটা। হ্যাঁ, তুই 29 বলবি তো এখন। 29 বললি, তার মানে 28-এ বিয়ে হবে, কিন্তু তার আগে আমার বিয়ে হয়ে যাচ্ছে, তো ওই জন্য আমি 30 বলছি। আমি অত লেট করতে চাই না, বুঝলি তো? ও আচ্ছা আচ্ছা। এই যে মাছের, কিন্তু তোর মাথা মুন্ডে কোনো কথাই বুঝতে পারলাম না। বুঝতে হবে না। তোর মা কখন আসবে? আমার মা তো এই মুহূর্তে গেল রে ভাই। তুই স্নান কর না, প্লিজ প্লিজ প্লিজ। লো কোয়ালিটি না। কেন? তার মানে তুই কি বলতে চাইছিস, যে তোর বরের কোয়ালিটি ওরকম লো? ওই রকম লো কোয়ালিটির বর তো বানাবো না, না ওটাই হচ্ছে অসুবিধা। বল যে ওরকম আছে, এটাই বলতে চাইছিস তুই? না, হ্যাঁ হ্যাঁ বুঝলাম। আমি রান্নাটা স্টার্ট করি? হ্যাঁ কর কর। তোমার যদি পারমিশন থাকে। এত ভক্ত, এটা 25-এ চলবে তো? কোনটা? এই যে এরকম ভক্ত আমার। তোর ভক্ত ডিফারেন্ট টু ইউ। ও আচ্ছা, এই ব্যাপার। হাই, লোক ভাববে কি আমরা শুধু এখানে রান্নাই করে, আর কিছু করে না। তুই তো রান্নার মাসিরে আমাদের। কি করবো, খেতে পাই না, কি করবো, খাইতে হয়। ইসের না তো দেখায় কি, যে অন্যরকম দেখায় না, খুব বাজে লাগে। তাই নাকি? হ্যাঁ তাই। আসলে আমি স্ক্রিনে নিজের মুখটাকে দেখতে চাই। স্কিনে মুখটাকে দেখলে না অর্ডার গরম হয়ে গেছে, ওখানে গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। আমি তেলটা সবের মতো রান্না করিস না, জানি তোকে রান্না করতেই হবে। মাছের তেলটাকে আমরা হালকা করে ভাজবো। মোস্ট প্রবাবলি মাছের তেল ভাজা হয়ে গেছে। তুই অ্যাক্টিংটা কোথায় থেকে শিখেছিস এরকম অ্যাক্টিং করতে? আমি এরকম মতো অ্যাক্টিং করি না। এবার আমি তেলটাকে ফেলবো। লেট সামনে একটু ভিতরে দিবা। এরকম করে ঘষাবি তোর বরের মাথাটা। ঘষে দেবি।
সেই লাগে না? দারুণ। গতরাতে পরে আমার মাথা গতরাতে শুরু করে দেয়। অ্যাকচুয়ালি এরা দুজনাই খুব সুন্দর রান্না করে, মানে এর বর দুজনাই খুব সুন্দর মানে আমার উডবি জিজু খুব সুন্দর রান্না করে, এরা দুজনাই ব্লগে দিলাম তো কি হলো, উডবি জিজু দুজনাই খুব সুন্দর। শুধু ফেসটা রিভিল করলাম না, যদি এক্সচেঞ্জ হয়ে যায় ফেসটা ওই জন্য। তো এরা দুজনাই খুব ভালো রান্না করে, ওই জন্য হচ্ছে যখন আসে বাড়িতে তো এদের দুজনকে রান্না ইয়ে করে দেয়, রান্নার দায়িত্ব এদের। বিয়েতেও এরাই রান্না করবে দুজনায়। আরে ওই করবো তো কাজ নাই। বাবা যেরকম বলছিল যে আমি শুধু একটু ছল্লিটা ধরি তাতেই রান্না খুব সুন্দর হয়ে যায়, ওরকম তুইও একটু ছল্লিটা ধরবি, খুব সুন্দর। হ্যাঁ একটা বাচ্চা এবার স্নান করতে যাবো, আই থিঙ্ক 12টা বাচ্চা না, 1টার দিকে যাবো স্নান করতে। তোর মা যখন আসবে তখন ফোন করবে যে হচ্ছে বেরিয়ে গেছি, আর তখন আমি ঢুকবো স্নান করতে। ও তাও দেরি হবে আস্তে আস্তে। আর আমার কথা বলতে বলতে জানিস তুতলে যাচ্ছি, মানে কথা বলতে বলতে না ল্যাবজে যায়। এই যে রান্নাতে মাস্কারা ইউজ করবে, ওই জন্য মাস্কারা রেখেছে এখানে রান্নাঘরে। কাঁচা লঙ্কা গুলো ফাটাই, 4টা লঙ্কা দিব, বেশি না। যদি ঝাল পরে লাগে তো আমি ডেফিনেটলি দিব। আমরা ঘটি হয়ে বাঙালদের রান্না খাচ্ছি। তাতে কি হলো, শুটকি মাছ যে ছিল, শুটকি মাছটা ফেলে দিয়েছে না, যেটা ওই এখানে আমিও জানি না, তুই একবারই খাওয়া হয়েছে, তারপরে যে নাম নিশান কোথায় গেছে খবর নেই। আমার মতো রাঁধুনি পেয়েছিস, ওই জন্য আমি গেলে বিনা পয়সার কাজের মাছি, রান্নার মাছি। ওই জন্য আমি গেলে তোদের মুখে সেলো টেপ পড়ে যায়, কি কষ্ট, খেতে পারিস না তুই। সত্যি ক্যামেরাতে তুই সত্যি কথা বলতে, আমার যাওয়ার পরে তুই ভালো করে খেতে পারিস। আমার মা আমাদের সাথে যেরকম ব্যবহার করে, মানে আমার দিদি ভাই আমার সাথে যেরকম ব্যবহার করে মা, শাশুড়িও মনে হয় ওরকম ব্যবহার করবে না, মানে এরকম। এটা এখানে রাখলি, এটা এখানে কেন রাখলি, এখান থেকে সরা, তোকে টাইম দিয়েছিলাম, এখনকার কাজ এখনই করবি, পরে কেন, মানে এরকম শাশুড়িরাও মনে করে না, শাশুড়িরা মনে হয় টাইম দেয় একটু, যেটা আমার মা একদমই করে না। মাছ আর আমি ভাতের জলটা বসাই। মাছ ভাজাটা দেখা কত সুন্দর, ব্লগে দিবি তো ভালো হবে। তেল গরম হয়ে গেছে, আরে এখানে কড়াই দিব। বাচ্চা একটা তো দিদি ভাই স্নান কমপ্লিট হয়ে গেল, রান্না টান্না করে নিয়েছে, রান্নার মাসি এসছিল, মানে তো রান্না করে নিয়েছে, তো রান্না টান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখন স্নান করতে যাবো। তো স্নান করে, আর এই যে ঠাকুরের জিনিস মুখের মধ্যে পাপ করেছে, পাপের ফল বেরিয়েছে, তো এখন চন্দন বাটা দিয়ে ও ইয়ে করবে। লোকের পাপের ফল হয়েছে, আমার লোকের পাপের ফল নাই, যে চন্দন বাটা দিয়ে ও এখন ইয়ে করবে। এগুলো পাপ যাবে কোথায়, ভগবান তো দেখছে। আমি ওকে ওটাই বুঝাচ্ছি যে 25 আসতে চললো, তো 25-এ তুই আর পাপ করিস না, কারণ এই এতদিন অনেক পাপ করেছিস, অনেক পাপ, যেগুলোর পাপের মুখ দেখলেই বোঝা যাবে যে কে কত পাপ করেছে। কমপ্লিট হয়ে গেছে, তো স্নান করে এলাম। আর আজকে দিদি ভাই বলছে যে হচ্ছে ও নাকি ভিডিও শ্যুট করবে, তো ওকে ভিডিওটা শ্যুট করতে হবে। আর মা এখন বাড়িতে এলো, আর এসেই শুরু করে দিয়েছে ওর যেটা কাজ। খাবা কখন, খাবা কখন, কখন খাবা? তুমি কি এই জিনিসটা দেখা ছাড়বা? সব সময় তুমি এটাই দেখতে থাকো, যখন দেখতে ইয়ে আছে ইউটিউব যদি চালায় সব সময় ওই খবরই দেখতে থাকে, খবর ছাড়া কি। জল এখানে আছে, এখান থেকে ওখানে নিয়ে যেতে পারবে না। মহারানী ভিক্টোরিয়া এলো। আর আজকের মেনু হচ্ছে দুপুরে, এখন খেতে বসলাম, তো আজকে দুপুরে মেনুতে আছে ভাত, এখানে মাছের চচ্চড়ি, যেটা সিম্পল সোভার, আর এটা হচ্ছে দিদি ভাইয়ের বরের মাথা, যেটা। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে সাজুনি সাজছে, দেখেও কেমন লাগছে, কিসের মতো লাগছে কি বলবো, থাক আর বললাম না। এখন ভিডিও বানাবে, তো ভিডিও বানাতে আবার আমার এত ঘুম পাচ্ছে, খাওয়া দাওয়ার পরে আমার প্রচুর ঘুম লাগে, প্রচুর ঘুম লাগে, মরে যাবো 1 জানুয়ারির আগে। আমি এর পরের বছরটাও বাঁচতে চাই। তো ব্লগ আমার গোটাটা নিয়ে তো কেমন লাগে আমার
ছাপড়ি। তো আমাদের ভিডিও টিডিও সবকিছু কমপ্লিট হয়ে গেল, ভিডিও ছবি তোলা সবকিছু কমপ্লিট হয়ে গেল। তো এবার নিচে যাব, নিচে দুটো করিস না এরকম। তো এখন ইয়ে হয়ে যাওয়ার পর তো আরে তো 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 বলেই যাচ্ছি, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো নিচে গিয়ে ঘুমাবো। চলো, রেডি হয়ে গেছি। তো দিদি ভাই আর মা গিয়েছিল বাজারে একটু, তো ওখান থেকে আমাকে ফোন করে বলছে যে এরকম বাজারে আসতে হবে, সেই জন্য আমাকে যেতে হচ্ছে এখন। আর আমার প্ল্যান ছিল ফার্স্টে কার্নিভালেই যাব 8টার দিকে, তো ফোন করেছিল, তো সেই জন্য আগেই বেরাতে হচ্ছে। আর দেরি হয়ে গিয়েছে, এখন তাড়াতাড়ি বেরাই। বাজার চল দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে আছে। তো আমার জামাটা কেমন চেনা চেনা লাগছে। ছবির জন্য ডাকলে কোনটা দিয়ে আমাদের বাজারে কাজ কমপ্লিট হলো, আর এর 1 ঘন্টা লাগলো আজকে। এটা একটা ভালো না পারতে গেলে অ্যাটলিস্ট ট্রাই করে। তো এখন বাজার টাজার সবকিছু কমপ্লিট হয়ে গেল, এবার কিছু খেয়ে দে কার্নিভালে যাবো। ওর সাথে স্টোনের জুয়েলারি দেখবা ফ্লিপকার্টে, ইসে দেখে নিবি এগুলো বাজার, এই ইসে বাজারগুলোতে। তোর পছন্দ হয়েছে কিনা? একদম পারফেক্ট। এই প্রথম তোর আর আমার মা আমি আর দিদি ভাই কিন্তু কলকাতা যাচ্ছি। আমি ভাবলাম কত সুন্দর নাইট ক্লাবে যাবো। হ্যাঁ আবার এবার যাচ্ছে। খাইয়ে দিলাম স্পেশাল বাঁকা, পরে বলবা না যে খাওয়াই না কিছু। তুমি অমনি দেখো দাঁড়িয়েছে কেমনি করে, এদিক থেকে দেখ উৎমার বউ একদম পরিচয় না, পরে পয়সা খাচ্ছি এখন না। উৎমার বউ একদম পরিচয় হাতে নাতে একদম দেখিয়ে দিলাম আমি উৎমার বউ। ও না তোমার অত ঠান্ডা লাগছে না, এটা কুয়াশা পড়ছে বেটা, আবার কাজ শুরু হয়ে যাবে। ও নাই তোর হাতটা দেখাতে হবে কিনা। চাদরটা ঠিক করলো, ব্লক করছি তো ওই জন্য। লোকের মন খারাপ করে স্টাইল মারতে ভালোই লাগে। একবার সরি বললো আমাকে, একবারও বললো না সরি। সরি ওয়ার্ডটার মানেও জানে না, কিন্তু বলা উচিত ছিল। কটা আর আগে জিজ্ঞেস করতো, সরিতে কটা আর লাগে। তো আমি এখন বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এইটুকুটা। কোথাও কিছু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।